আচ্ছা, তাহলে আমরা তো পালিয়ে বিয়েটা করেই ফেললাম, কিন্তু তোমার কাছে তো বেশি টাকা ছিল না। তুমি বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেবকে কত টাকা দিলে? আরে না না, তুমি চিন্তা করো না। আসলে কাজী সাহেবই বলেছিল তোমার বেগমের সৌন্দর্য অনুযায়ী যা টাকা দেওয়া উচিত সেই টাকা দিতে, তাই আমি 100 টাকা দিয়েছিলাম। তাই বলে তুমি 100 টাকা দিবে? তোমার কাছে আমার রূপের মূল্য মাত্র এই। আরে তারে 100 টাকা দেওয়ার পরে তো তিনি আবার তোমাকে দেখে আবার 80 টাকা ফেরত দিলেন। আরে এ কি দাদা, এ কেমন সভ্যতা? আপনি বাড়ির ভিতরে গরুর গোবর ঢাললেন কেন? আরে ম্যাডাম শান্ত হন, চিন্তা করবেন না। আসলে আমি আমার কোম্পানির এক বিশেষ ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে এসেছি। এই ভ্যাকুয়াম ক্লিনারটি 5 মিনিটের মধ্যেই আপনার মেঝেতে পড়ে থাকা এই গোবরগুলো পরিষ্কার করে দেবে। আর যদি 5 মিনিটের মধ্যে পরিষ্কার না করতে পারে তাহলে আমি নিজেই এই গোবরগুলো খেয়ে পরিষ্কার করে দেব। তো দাদা, আমি কি তাহলে এই গোবরে একটু সস লাগিয়ে দেব? খেতে স্বাদ পাবেন। মানে? মানে এখন কারেন্ট চলে গেছে। ও বাবু দেখুন না, আমি অন্ধ মানুষ। আপনার সুন্দরী বইয়ের জন্য দয়া করে আমাকে কিছু টাকার ভিক্ষা দিন। এই দেখো না, এই ভিখারিটা আমাকে সুন্দরী বলেছে। দাও না 10 টাকা, ওকে ভিক্ষা দিই। আরে না না, ওরে 10 নয় 100 টাকা দাও, ও সত্যিই অন্ধ। अबे साले। আরে দোস্ত, তুই এত কি চিন্তা করছিস রে? আরে বন্ধু মিতু, জানিস আজকে আমাকে ফোন দিয়ে বলছে আজ থেকে 3 দিন পরে ওর বিয়ে ঠিক হয়েছে। সঠিক সময় এসে ওকে পালিয়ে নিয়ে যেতে হবে। আরে এই চিন্তা করছিস? তোর বন্ধু কি মরে গেছে নাকি? কোনো চিন্তা করিস না, আমি গেটের বাইরে গাড়ি নিয়ে রেডি থাকবো। আরে বন্ধু না রে, সেটা সমস্যা না। সমস্যা হলো ওর বিয়ে তো আমার সাথেই ঠিক হয়েছে। अभी मैं गाली नहीं दे सकता। তো আপনি মিস্টার রাজেশের অ্যাসিস্ট্যান্ট, আর উনার সুইসাইড করার সময় আপনি উনার কাছে ছিলেন। তো বলুন এমন কি ঘটেছিল যে উনি নিজেই নিজের অফিসের 10 তলা থেকে লাফ দিয়ে সুইসাইড করলেন? স্যার খুব ভালো মানুষ ছিলেন, স্যারের কোনো শত্রুও ছিল না। এমনকি স্যার আমাকে খুব পছন্দ করতেন, তাই মাঝে মাঝে আমাকে কিছু না কিছু গিফট দিতে থাকতেন। আর এই তো আজকেরই কথা, স্যার আজকেই আমাকে একটা ডায়মন্ড রিং দিয়ে বিয়ে করার জন্য প্রপোজ করলেন। আর তখনই আমার বাবার কল আমার কাছে আসে। আমি এত খুশি ছিলাম যে বাবাকে বলেই ফেললাম, বাবা তুমি এখানে একবার এসে দেখে যাও আমার সফলতা। তুমি তো আমাকে শুধুই বলতে থাকতে, পাপ্পু বাবা মেয়ে হয়ে ঘুরিস না। আরে বন্ধু, তুই আজকে স্কুলে যাসনি কেন? আজকে জানিস স্কুলে কি হয়েছে? আজকে স্কুলে সবিতা আর মিতু উড়িয়ে মারামারি করেছে। দেখিস 1 সপ্তাহ ধরে এর রেস থাকবে। আরে বন্ধু বাদ দে, মেয়েদের ঝগড়ার উপর আমার কোনো ভরসা নেই। একদিন জানিস কি হয়েছে? একটা ফাঁকা রাস্তায় দুটো মেয়ে স্কুটার চালিয়ে আসছিল। দুইজনে রং রুটে গাড়িটা চালাচ্ছিল। তারপরে যা হওয়ার অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট করার পর 10 মিনিট ধরে ঝগড়া করার পর দোষটা 200 মিটার দাঁড়ানো এক তরমুজ বিক্রেতার হয়েছে। कौन है ये लोग? ও, এই তাহলে সেই ছেলে যে তোকে ফাঁসিয়েছে। না বাবা। চুপ কর তুই। আর এই ছেলে, এই নে 10 লাখ টাকা, আর আমার মেয়ের জীবন থেকে চলে যাও। আরে এই ছেলেকে তুই ভালোবেসেছিলিস, টাকা নেওয়ার পরে এর মুখের হাসিটা একবার দেখ। আরে এদের মতন ছেলেদের আমি খুব ভালোভাবে চিনি। এর তোর প্রতি কোনো ভালোবাসা নেই, এর ভালোবাসা শুধু আমার টাকার পরে। চৌধুরী সাহেব বলছি, আর 5 লাখ টাকা দিন, আমার চক্কর আপনার বউয়ের সাথেও চলছে। আজকালকার ছেলেরা এত বেয়াদব হয়ে গেছে যে আপনাদের আর কি বলবো। আপনারা এই ছেলেকে দেখুন না, তখন থেকে আমাকে বলে যাচ্ছে চুমু দাও চুমু দাও। কি অসভ্য বলুন তো। কিন্তু পরে দেখি এ কি, এ তো আমারই ছেলে। अभी मैं गाली नहीं दे सकता। আরে বাহ, এই কেকটা দেখে তো ভালোই মনে হচ্ছে। কেকটা খাস না, কেকটার ডেট শেষ হয়ে গেছে। হ্যাঁ, কে কে? যেই হোক বাবা, দরকার নেই আমার রিস্ক নিয়ে। না, এই গাড়িটা আসতে এত দেরি করছে, এক কাজ করি, বাসে করেই চলে যাই। বাসে করে যাস না, বাসটার রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে।
কে আপনি বলুন তো? আমি ফ্রেশ থা। তা তো ঠিক আছে, কিন্তু আপনি আমার বিয়ের সময় কোথায় ছিলেন? अबे साले